Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to our spoken English class. How are you all doing today? I hope you are all doing great. Excellent. I'm also great by the grace of Almighty Allah. In today's spoken English class, we will learn how to make nominal sentence, and we will learn the use of another new type of pronoun and preposition. Okay. And all of you will stay patient and attentive from the beginning to the end of the class and listen carefully. Inshallah, the class will be beneficial for everyone. Okay, তো আজকে ক্লাসে আমরা পড়বো স্পোকেন ক্লাস 6 এখান থেকে এখানে আছে নমিনাল সেন্টেন্স। এই ক্লাসে আছে নমিনাল সেন্টেন্স, প্রনাউন এবং প্রিপোজিশনের ব্যবহার। অর্থাৎ নমিনাল সেন্টেন্স এমন কিছু বাক্য যেগুলো নাউন বা প্রনাউন দিয়ে শুরু হয়েছে, যেখানে কোনো ভার্ব নেই। আরবি ভাষায় এটাকে বলে জুমলাতুল ইসমিয়া, আল জুমলাতুল ইসমিয়া। আরো কিছু এখানে প্রনাউনের ব্যবহার এবং কিছু প্রিপোজিশনের ব্যবহার এখানে আমরা শিখব। ওকে, প্রথমে এখানে কিছু ভোকাবুলারি আনা হয়েছে। নাউন: বুক বই, ফ্যান কলম, টেবল টেবিল, চেয়ার চেয়ার, লাইট বাতি, ফ্যান পাখা, ডোর দরজা, উইন্ডো জানালা, রুম কামরা, কিচেন রান্নাঘর, লক তালা, কি চাবি, ক্যাপ টুপি, পাঞ্জাবি পাঞ্জাবি। এখানে ইশারাবাচক শব্দ বা ইংলিশে এটাকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রনাউন, আরবি ভাষায় বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা ডিমনস্ট্রেটিভ প্রনাউন, ইশারাবাচক শব্দ। তো ডিমনস্ট্রেটিভ প্রনাউন: ইট দিস এটি ইহা, দ্যাট সেটি উহা, দিস এগুলো এইগুলো, দোজ সেগুলো ওইগুলো। তো এগুলো প্রনাউন, ইট দিস দ্যাট দিস দোজ এগুলো, এগুলো হলো প্রনাউন। এই প্রনাউনগুলোকে বলা হয় ইশারাবাচক শব্দ বা ইংলিশে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রনাউন। ওকে, এখানে কিছু কন্ট্রাকশন রূপ আনা হয়েছে। ইট ইজ এর কন্ট্রাকশন রূপ হলো ইটস, ইটস, দ্যাট ইজ দ্যাটস, হোয়াট ইজ হোয়াটস। ইটস আ বুক এটি একটি বই, দ্যাটস আ বুক সেটি একটি বই, হোয়াটস ইট এটি কি, হোয়াটস দ্যাট সেটি কি। তারপর এখানে কিছু ইট দিস ও দ্যাট দিয়ে কিছু বাক্য গঠন করা হয়েছে, মেক করা হয়েছে এখানে। ফর এক্সাম্পল, হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র, হি ইজেন্ট আ স্টুডেন্ট সে একজন ছাত্র না, ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র, ইজেন্ট হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র না, হু ইজ হি সে কে। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে। হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র, হি ইজেন্ট আ স্টুডেন্ট সে একজন ছাত্র না, ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র, ইজেন্ট হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র না, হু ইজ হি সে কে। তো আমরা আগে যেভাবে মুখস্থ করেছিলাম আগের মতো সেগুলোর মতো করে এগুলো মুখস্থ করতে হবে। ইটস আ বুক এটি একটি বই, ইট ইজেন্ট আ বুক এটি একটি বই নয়, ইজ ইট আ বুক এটি কি একটি বই, ইজেন্ট ইট আ বুক এটি কি একটি বই নয়, হোয়াটস ইট এটি কি। তারপর দ্যাটস আ বুক সেটি একটি বই, দ্যাট ইজেন্ট আ বুক সেটি একটি বই নয়, ইজ দ্যাট আ বুক সেটি কি একটি বই, ইজেন্ট দ্যাট আ বুক সেটি কি একটি বই নয়, হোয়াটস দ্যাট সেটি কি। দিস ইজ আ বুক এটি একটি বই, দিস ইজেন্ট আ বুক এটি একটি বই নয়, ইজ দিস আ বুক এটি কি একটি বই, ইজেন্ট দিস আ বুক এটি কি একটি বই নয়, হোয়াটস দিস এটি কি। এখানে খেয়াল করুন, দিস ইট ও দ্যাট এগুলো এক বচন সাবজেক্ট, এক বচন সাবজেক্ট, তাই এগুলোর পরে ইজ হয়েছে। তো এখানে যেহেতু সব এখানে এক বচন ছিল, দেন ইট, ইট, দ্যাট, দিস সব হলো এক বচন, তাই সেই হিসাবে এখানে ইজ এখানে কি হয়েছে এবং সাবজেক্ট হয়েছে, এবং তাই এগুলোর পরে ইজ হয়েছে। আচ্ছা, এবার খেয়াল করুন হলো দিস দোজ দিয়ে বাক্য গঠন, মানে এগুলো সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহার হবে এবং তারপরে এগুলো যেহেতু প্লোরাল বহুবচন, তাই এগুলোর পরে ইজ বসবে না, বরং আর বসবে। দে আর স্টুডেন্টস তারা ছাত্র, দে আর্নট স্টুডেন্টস তারা ছাত্র না, দে আর্নট স্টুডেন্টস তারা ছাত্র না, আর দে স্টুডেন্টস তারা কি ছাত্র, আর্নট দে স্টুডেন্টস তারা কি ছাত্র না, হু আর দে তারা
কারা। এখানে দে এর পরিবর্তে যে কোনো বহুবচন নাম শব্দ বা সাবজেক্ট ব্যবহার করা যাবে। নিচের দুইটি ছকে যথাক্রমে এগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। দিজ আর বুকস, এগুলো বই। দিজ আর্নট বুকস, এগুলো বই নয়। আর দিজ বুকস, এগুলো কি বই? আর্নট দিজ বুকস, এগুলো কি বই নয়। হোয়াট আর দিস, এগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আর্নট বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আর্নট দোজ বুকস, সেগুলো কি বই নয়। হোয়াট আর দোজ, সেগুলো কি? দিজ ও দোজ বহুবচন সাবজেক্ট, তাই এগুলোর পরে আর ব্যবহৃত হয়েছে, আর ব্যবহার হয়েছে। ওকে, তারপর হলো এখানে সাবজেক্টটা যদি কি হয়ে থাকে, বহুবচন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে আর ব্যবহার করব। আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। তারপর এখানে কিছু কোয়েশ্চেন এবং আনসার আনা হয়েছে ছোট ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইয়েস ইটস আ বুক, হ্যাঁ এটি একটি বই। ইজ ইট আ পেন, এটি কি একটি কলম? নো ইট ইজেন্ট আ পেন, না এটি একটি কলম না। ইজ ইট আ টেবল, এটি কি একটি টেবিল? ইয়েস ইটস আ টেবল, এটি একটি টেবিল। ইজ ইট আ চেয়ার, এটি কি একটি চেয়ার? নো ইট ইজেন্ট আ চেয়ার, এটি একটি চেয়ার না। ইজ ইট আ লাইট, এটি কি একটি বাতি? ইয়েস ইটস আ লাইট, হ্যাঁ এটি একটি বাতি। ইজ ইট আ ফ্যান, এটি কি একটি পাখা? নো ইট ইজেন্ট আ ফ্যান, না এটি একটি পাখা না। ইজ ইট আর ডোর, এটি কি একটি দরজা? ইয়েস ইটস আর ডোর, হ্যাঁ এটি একটি দরজা। ইজ ইট আ উইন্ডো, এটি কি একটি জানালা? নো ইট ইজেন্ট আ উইন্ডো, এটি একটি জানালা না। ইজ ইট আর রুম, এটি কি একটি কামরা? ইয়েস ইটস আর রুম, হ্যাঁ এটি একটি কামরা। ইজ ইট আ কিচেন, এটি কি একটি রান্নাঘর? নো ইট ইজেন্ট আ কিচেন, না এটি একটি রান্নাঘর না। ইজ ইট আ লক, এটি কি একটি তালা? ইয়েস ইটস আ লক, হ্যাঁ এটি একটি তালা। ইজ ইট আ কি, এটি কি একটি চাবি? নো ইট ইজেন্ট আ কি, না এটি একটি চাবি না। ইজ ইট আ ক্যাপ, এটি কি একটি টুপি? ইয়েস ইটস আ ক্যাপ, হ্যাঁ এটি একটি টুপি। ইজ ইট আ পাঞ্জাবি, এটি কি একটি পাঞ্জাবি? নো ইট ইজেন্ট আ পাঞ্জাবি, না এটি একটি পাঞ্জাবি না। তারপর এখানে কিছু WH কোশ্চেন ওয়ার্ড ব্যবহার করে এখানে কিছু বাক্য তৈরি করা হয়েছে। হোয়াট ইজ ইট, এটি কি? হাউ ইজ ইট, এটি কেমন? ওয়ার ইজ ইট, এটি কোথায়? হোয়াট ইজ দ্যাট, সেটি কি? হাউ ইজ দ্যাট, সেটি কেমন? ওয়ার ইজ দ্যাট, সেটি কোথায়? তারপর হোয়াট আর দিস, এগুলো কি? হাউ আর দিস, এগুলো কেমন? ওয়ার আর দিস, এগুলো কোথায়? হোয়াট আর দোজ, সেগুলো কি? হাউ আর দোজ, সেগুলো কেমন? ওয়ার আর দোজ, সেগুলো কোথায়? তারপর এখানে কিছু কোয়েশ্চেন এবং আনসার আনা হয়েছে। হোয়াট ইজ ইট, ইটস আ বুক, এটি কি? এটি একটি বই। হোয়াটস হোয়াট ইজ দ্যাট, সেটি কি? দ্যাটস আ পেন, সেটি একটি কলম। হোয়াট আর দিজ, এগুলো কি? দিজ আর বুকস, এগুলো বই। হোয়াট আর দোজ, সেগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। হাউ ইজ ইট, এটি কেমন? ইটস আ বিগ, এটি বড়। হাউ ইজ দ্যাট, সেটি কেমন? দ্যাটস স্মল, সেটি ছোট। হাউ আর দিজ, এগুলো কেমন? দিজ আর গুড, এগুলো ভালো। হাউ আর দোজ, সেগুলো কেমন? দোজ আর ব্যাড, সেগুলো খারাপ। তারপর এখানে কিছু গুণবাচক অ্যাডজেক্টিভ, ভার্ব দিতে বলা হয় সিফত, অ্যাডজেক্টিভ মূলক কিছু ওয়ার্ড এখানে আনা হয়েছে, এগুলো আমরা মুখস্থ করব। হেল্পফুল, হেল্পফুল উপকারী। হার্মফুল বা হার্মফুল ক্ষতিকারক। চিপ সস্তা। কস্টলি দামি। ক্লিন পরিষ্কার, ডার্টি অপরিষ্কার নোংরা। ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, রেড লাল, ব্লু নীল, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ। তারপর কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ড ব্যবহার করে এখানে বাক্য তৈরি করা হয়েছে। ইটস আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দিস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। ইজ ইট আ বিগ বুক, ইজ ইট আ বিগ বুক? ইয়েস ইটস আ বিগ বুক, হ্যাঁ এটা একটি বড় বই। ইজ ইট আ স্মল বুক, এটি কি একটি ছোট্ট বই? নো ইট ইজেন্ট আ স্মল বুক, না এটি একটি ছোট বই না। ইজ ইট আ ক্লিন রুম, এটি কি একটি পরিষ্কার রুম? ইয়েস ইটস আ ক্লিন রুম, হ্যাঁ এটি একটি পরিষ্কার রুম। ইজ ইট আর ডার্টি রুম, এটি কি একটি অপরিষ্কার রুম? নো ইট ইজেন্ট আর ডার্টি রুম, না এটি একটি অপরিষ্কার রুম না।
ইজ ইট আ কস্টলি চেয়ার, এটি কি একটি দামি চেয়ার? ইয়েস, ইটস আ কস্টলি চেয়ার, হ্যাঁ এটি একটি দামি চেয়ার। ইজ ইট আ চিপ চেয়ার, এটি কি একটি সস্তা চেয়ার? নো, ইট ইজন্ট আ চিপ চেয়ার, এটি একটি সস্তা চেয়ার না। ইজ ইট আ হেল্পফুল পেন, এটি কি একটি উপকারী কলম? ইয়েস, ইটস আ হেল্পফুল পেন, হ্যাঁ এটি একটি উপকারী কলম। ইজ ইট আ হার্মফুল পেন, এটি কি একটি ক্ষতিকারক কলম? নো, ইট ইজন্ট আ হার্মফুল পেন, না এটি একটি ক্ষতিকারক কলম না। তো এখানে কিছু শব্দ আনা হয়েছে, খেয়াল করি। অ্যাপল, আপেল, অরেঞ্জ, কমলা, আইসক্রিম, আইসক্রিম, এগ, ডিম, আমব্রেলা, ছাতা, আলমাইরা, আলমারি, আলমাইরা, আলমারি, আইল্যান্ড, দ্বীপ, আইল্যান্ড, দ্বীপ, ওয়াশান, মহাসাগর, অলিভ, জলপাই, অনিয়ন, পেঁয়াজ, এস, গাধা, অক্স, ষাঁড়, এলিফ্যান্ট, হাতি, অক্টোপাস, অক্টোপাস, অ্যান্ট, পিঁপড়া, ঈগল, ঈগল, এরেসার, মুছনি, ইনভেলপ, ইনভেলপ, খাম। তো এখানে যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি ভোকাবুলারি, এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতেই ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা কোনো না কোনো একটা এখানে আছে। তা এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন বলবো এটি একটি আপেল, তাহলে সেই ক্ষেত্রে একটির পরিবর্তে আমরা আগে সাধারণত আ ব্যবহার করতাম, এ, এখন আমরা আ ব্যবহার না করে এ আমরা ব্যবহার করব। এই কথাটা এখানে বলা হচ্ছে। সাধারণত কোনো শব্দের শুরুতে এ, ই, আই, ও, ইউ থাকলে তার পূর্বে এন বসে। এন দিয়ে কিছু বাক্য, ফর এক্সাম্পল, ইটস অ্যান অ্যাপল, এটি একটি আপেল। ইটস অ্যান অরেঞ্জ, এটি একটি কমলা। ইটস অ্যান আইসক্রিম, এটি একটি আইসক্রিম। ইটস অ্যান এগ, এটি একটি ডিম। ইটস অ্যান আমব্রেলা, এটি একটি ছাতা। ইটস অ্যান আলমাইরা, এটি একটি আলমারি। ইটস অ্যান অলিভ, এটি একটি জলপাই। ইটস অ্যান অনিয়ন, এটি একটি পেঁয়াজ। ইটস অ্যান আইল্যান্ড, এটি একটি দ্বীপ। তারপর এখানে কিছু প্রশ্ন আনা হয়েছে, প্রশ্ন, কোশ্চেন আনসার। ইজ ইট অ্যান অ্যাপল, এটি কি একটি আপেল? ইয়ার্স, ইটস অ্যান অ্যাপল, হ্যাঁ এটি একটি আপেল। ইজ ইট অ্যান অরেঞ্জ, এটি কি একটি কমলা? নো, ইটস নট অ্যান অরেঞ্জ, না এটি একটি, ইটস নট অ্যান অরেঞ্জ, না এটি একটি কমলা না। ইজ ইট অ্যান আইসক্রিম, এটি কি একটি আইসক্রিম? ইয়েস, ইটস অ্যান আইসক্রিম, হ্যাঁ এটি একটি আইসক্রিম। ইজ ইট অ্যান এগ, এটি কি একটি ডিম? নো, ইটস নট অ্যান এগ, এটি একটি ডিম না। তারপর এখানে, তো উপরে আমরা যে বাক্যগুলো পড়েছি সেগুলো আর ব্যবহার করে, ইজ আর ব্যবহার করে মূলত এখানে বাক্যগুলো গিয়েছে, ইজ আর। হুম, এখন আমরা এখানে খেয়াল করি, নামবাচক বাক্য বা জুমলাতুল ইসমিয়া, এটাকে ইংলিশে বলে নমিনাল সেন্টেন্স। ইট, দিস ও দ্যাট দিয়ে বাক্য, অর্থাৎ প্রথমে আমরা বলেছিলাম ইট, দিস ও দ্যাট দিয়ে, কিন্তু সেগুলোর সাথে ছিল ইজ, ইজ আর, ইজ আর, ইজ ছিল। তারপর এগুলো বহুবচন যখন ছিল তখন সেখানে আর ব্যবহার করা হয়েছে। মানে এখন হলো ওয়াজ ওয়ার, এগুলোর সাথে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করে আমরা এগুলোর ব্যবহার শিখব। তো এক বচন সাবজেক্ট, তো এখানে হলো ইট, দিস ও দ্যাট। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না। হু ইজ হি, সে কে ছিল? এখানে হিয়ার পরিবর্তে যে কোনো এক বছর নাম, শব্দ বা সাবজেক্ট ব্যবহার করা যাবে। নিচের দুটি চকে যথাক্রমে এটি সেটি ব্যবহার করা হয়েছে। এখানে এই ধারাবাহিকতায় মুখস্থ করতে হবে আমাদের। ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইট ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ ইট আ বুক, এটি কি একটি বই ছিল? ওয়াজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই ছিল না। এটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ ইট, হোয়াট ওয়াজ ইট, এটি কি ছিল। দ্যাট ওয়াজ আ বুক, সেটি একটি বই ছিল। দ্যাট ওয়াজেন্ট আ বুক, সেটি একটি বই ছিল না। ওয়াজ দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল। ওয়াজেন্ট দ্যাট আ বুক, সেটি কি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দ্যাট, সেটি কি ছিল। দিস ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। ইজ ওয়াজেন্ট আ বুক, এটি একটি বই ছিল না। ওয়াজ দিস আ বুক, এটি কি একটি বই ছিল। ওয়াজেন্ট দিস আ বুক, এটি একটি বই ছিল না। হোয়াট ওয়াজ দিস, এটি কি ছিল।
এখানে খেয়াল করুন, দিস, ইট ও দ্যাট এক বচন সাবজেক্ট, তাই এগুলোর পরে ওয়াজ ব্যবহার হয়েছে। এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। পক্ষান্তরে যদি প্লোরাল থাকে, অর্থাৎ বহু বচন যদি থাকে এই সাবজেক্টগুলো, তাহলে সেখানে ওয়াজ ব্যবহার না হয়ে ওয়ার ব্যবহার হবে, ওয়ার। খেয়াল করুন, দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। তো এটা রাইট প্রনাউন্সিয়েশন ওয়ার না, বরং ওয়ার। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে ওয়ার্নট স্টুডেন্টস, তারা ছাত্র ছিল না। ওয়ার দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল? ওয়ার্নট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল না? ওয়ার দে, তারা কারা ছিল? এখানে দে এর পরিবর্তে যে কোনো বহুবচন শব্দ বা সাবজেক্ট ব্যবহার করা যাবে। নিচের দুটি চকে যথাক্রমে এগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল, দিজ ওয়ার বুকস, এগুলো বই ছিল। দিজ ওয়ার্নট বুকস, এগুলো বই ছিল না। ওয়ার দিস বুকস, এগুলো কি বই ছিল? ওয়ার্নট দিস বুকস, এগুলো কি বই ছিল না? হোয়াট ওয়ার দিস, এগুলো কি ছিল? দোজ ওয়ার বুকস, সেগুলো বই ছিল। দোজ ওয়ার্নট বুকস, সেগুলো বই ছিল না। ওয়ার দোজ বুকস, সেগুলো কি বই ছিল? ওয়ার্নট দোজ বুকস, সেগুলো কি বই ছিল না। হোয়াট ওয়ার দোজ, সেগুলো কি ছিল? তো এখানে খেয়াল করুন, দিজ ও দোজ বহুবচন সাবজেক্ট, তাই এগুলোর পরে আর ব্যবহার হয়েছে। আচ্ছা, এখানে আর না, ওয়ার আর কি, এখানে ভুলে লিখা হয়েছে, এটা টাইপে ভুল করা হয়েছে এখানে, ওয়ার। আচ্ছা, তারপর এখানে খেয়াল করুন, উম, এই এবং বা ওই এর ব্যবহার, কোথায় এই অর্থ হবে, কোথায় ওই অর্থ হবে। দিস আ বুক, এটি একটি বই। দিস বুক, এই বইটি। দিস বুক, এই বইটি। দিস ইজ আ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাট বুক, ওই বইটি। দ্যাটস আ বিউটিফুল বুক, সেটি একটি সুন্দর বই। দ্যাট বুক ইজ বিউটিফুল, ওই বইটি সুন্দর। দিস আর বুকস, এগুলো বই। দিস বুকস, এই বইগুলো। দিস আর বিউটিফুল বুকস, এগুলো সুন্দর বই। দিস বুকস আর বিউটিফুল, এই বইগুলো সুন্দর। দোজ আর বুকস, সেগুলো বই। দোজ বুকস, ওই বইগুলো। দোজ আর বিউটিফুল বুকস, সেগুলো সুন্দর বই। দোজ বুকস আর বিউটিফুল, ওই বইগুলো সুন্দর। তারপর এখানে দুইটি সম্বন্ধসূচক রয়ের একত্রে ব্যবহার। তো প্রথমে আমরা বলেছিলাম একটি সম্বন্ধসূচক রয়ের ব্যবহার। আজকে আমরা আমরা এখানে শিখব দুইটি সম্বন্ধসূচক রয়ের ব্যবহার একত্রে। ফর এক্সাম্পল, রাশেদের ভাই, রাশেদ ব্রাদার, এখানে কিন্তু একটা আহ, এখানে একটি সম্বন্ধসূচক রয়ের ব্যবহার এই বাক্যের মধ্যে, রাশেদের ভাই। তো এখানে একটা র আনা হয়েছে। তারপর খেয়াল করুন, রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর, এই বাক্যের মধ্যেও একটা রয়ের ব্যবহার। তারপর তারপর খেয়াল করুন, রাশেদের ভাইয়ের ছেলে, দ্য সান অফ রাশেদ ব্রাদার, রাশেদের ভাইয়ের ছেলে, এখানে দুটি সম্বন্ধসূচক রয়ের ব্যবহার করা হয়েছে একত্রে এখানে একটি বাক্যের মধ্যে। রাশেদের ভাইয়ের ছেলে, তাহলে আমরা কিভাবে অনুবাদ করবো ইংলিশে? দ্য সান অফ রাশেদস ব্রাদার, দ্য সান অফ রাশেদস ব্রাদার। তারপর রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দ্য সান অফ রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাই, মাই ব্রাদার, আমার ভাই একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাইয়ের ছেলে, দ্য সান অফ মাই ব্রাদার, দ্য সান অফ মাই ব্রাদার। তারপর আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দ্য সান অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর। তারপর এখানে খেয়াল করুন, এখানে কিছু প্রিপোজিশন বা হরফুল জর বা জরফ, হ্যাঁ, এর ব্যবহার এখানে করা হয়েছে প্রিপোজিশনের। তো আমরা উম, এখানে ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে, ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে, এই জাতীয় শব্দগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বলে। তো আমরা এখানে খেয়াল করি, ইন দা বক্স, বাক্সের মধ্যে। অন দা বক্স, বাক্সের উপরে। আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে। আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে। তো দা বল ইজ ইন দা বক্স, এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সবাই খেয়াল করুন মনোযোগ দিয়ে। দা বল ইজ ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দা বল ইজন্ট ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দা বল ইন দা বক্স, বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বাক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দা বল, বলটি কোথায়? তারপর দা বলস আর ইন দা বক্স, বলগুলো বাক্সের মধ্যে আছে। দা বলস আর্ট ইন দা বক্স, বলগুলো বাক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে আছে?
আর্নড দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে নেই? ওয়ার আর দ্য বলস, বলগুলো কোথায়? তারপর হলো দ্য বল ওয়াজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে ছিল। দ্য বল ওয়াজেন্ট অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে ছিল না। ওয়াজ দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল? ওয়াজেন্ট দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দ্য বল, বলটি কোথায় ছিল? বলটি কোথায় ছিল? তারপর হলো দ্য বলস ওয়ার অন দ্য বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল। দ্য বলস ওয়ার্ন্ট অন দ্য বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল না। ওয়ার দ্য বলস অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল? ওয়ার্ন্ট দ্য বলস অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল না। ওয়ার 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 দ্য বলস, বলগুলো কোথায় ছিল? বলগুলো কোথায় ছিল? তো আমরা এই পর্যন্ত যেগুলো পড়েছি, আমরা এগুলো ভালো করে পড়বো। এখানে যেগুলো আমরা পড়েছি এগুলো কয়েকজন থেকে উপর থেকে আমরা শুনবো, তারপর এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। উম, আচ্ছা, এখানে কিছু বাক্য আছে, আমরা এগুলো পড়ে শেষ করে ফেলি, তারপর আমরা শুনি। খেয়াল করুন, প্রিপোজিশন দিয়ে বিশেষ এক ধরনের ব্যবহার। এখানে দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল নেই। ইজ দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল আছে? ইজেন্ট দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে? তো দেয়ার আর সাম বলস, দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আর্নট এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল আছে? আর্নট দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল নেই। হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কি আছে? তো সাম কিছু, এনি কোনো। তারপর দেয়ার ওয়াজ আ বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল ছিল। দেয়ার ওয়াজেন্ট আ বল অন দ্য বক্স, বাক্সের উপর একটি বল ছিল না। ওয়াজ দেয়ার আ বল অন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল ছিল? ওয়াজেন্ট দেয়ার আ বল অন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল ছিল না। হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য বক্স, বাক্সের উপরে কি ছিল? তারপর এখানে দেয়ার ওয়ার সাম বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কিছু বল ছিল। দেয়ার ওয়ার্ন্ট এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কোনো বল ছিল না। ওয়ার দেয়ার এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কি কোনো বল ছিল? ওয়ার্ন্ট দেয়ার এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কি কোনো বল ছিল না। হোয়াট ওয়ার দেয়ার অন দ্য বক্স, বাক্সের উপরে কি কি ছিল? হোয়াট ওয়ার দেয়ার অন দ্য বক্স, বাক্সের উপরে কি কি ছিল? তো এগুলো এখানে কিছু বিশেষ ব্যবহার এখানে দেখানো হয়েছে। তো এগুলো এখানে যেভাবে আছে আমরা এগুলোকে মুখস্থ করে ফেলবো, তারপর আমরা নেক্সট ক্লাসে এগুলো এলোমেলো করে আমরা প্রত্যেককে জিজ্ঞাসা করব। বিশেষ করে এই এই ক্লাসটা, স্পোকেন ক্লাসটা সবাই গুরুত্ব সহকারে পড়বেন। তারপর এখানে কিছু প্রিপোজিশন অফ প্লেস, স্থান সংক্রান্ত কিছু প্রিপোজিশন এখানে ব্যবহার করা হয়েছে। ওয়ান উপরে, ওয়ান এটা তখনই ব্যবহার করা হয় যখন উপরে একদম লেগে থাকে। যেমন দেয়ার ইজ এ বল অন দ্য বক্স, বাক্সের উপর একটি বল আছে। বা দা বল ইজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে। তারপর অ্যাবভ, অ্যাবভ অর্থ হলো উপরে, যখন এটা লেগে থাকে না, একটু সামান্য উপরে থাকে। দেয়ার ইজ এ বল অ্যাবভ দ্য বক্স, বাক্সের উপর একটি বল আছে। বা দা বল ইজ অ্যাবভ দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে। আন্ডার নিচে, যখন লেগে থাকে, যখন এটা লেগে থাকে তখন আমরা নিচে বলতে পারি। দেয়ার ইজ এ বল আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে একটি বল আছে। বা দা বল ইজ আন্ডার দ্য বক্স, বলটি বাক্সের নিচে আছে। বিলো, নিচে যখন লেগে থাকে না। দেয়ার ইজ আ বল, দেয়ার ইজ আ বল বিলো দ্য বক্স, বাক্সের নিচে একটি বল আছে। দা বল ইজ বিলো দ্য বক্স, বলটি বাক্সের নিচে আছে। ইন ফ্রন্ট অফ মানে সামনে, দেয়ার ইজ আ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বাক্সের সামনে একটি বল আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি বাক্সের সামনে আছে। বিহাইন্ড পিছনে, দেয়ার ইজ আ বল বিহাইন্ড অফ দ্য বক্স, দেয়ার ইজ আ বল বিহাইন্ড দ্য বক্স, বাক্সের পেছনে একটি বল আছে। বা দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বলটি বাক্সের পিছনে আছে। তারপর নেক্সট টু পাশে বা বিসাইড পাশে দুটোটাই বলা যেতে পারে। দেয়ার ইজ আ বল নেক্সট টু দ্য বক্স বা দেয়ার ইজ আ বল বিসাইড দ্য বক্স,
বিসাইড দ্য বক্স, বাক্সের পাশে একটি বল আছে, বাক্সের পাশে একটি বল আছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, বা দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, বলটি বাক্সের পাশে আছে। ইন মাঝে বা মধ্যে, মাঝে বা মধ্যে যখন কোনো কিছু থাকে তখন সেই ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়ে থাকে। দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। নিয়ার কাছে, যখন একেবারে কাছে থাকে তখন সেক্ষেত্রে এভাবে বলা হয় দেয়ার ইজ এ বল নিয়ার দ্য বক্স, বাক্সের কাছে একটি বল আছে। দ্য বল ইজ নিয়ার দ্য বক্স, বলটি বাক্সের কাছে আছে। তারপর হলো ফার ফ্রম, দূরে, ফার ফ্রম দূরে। দেয়ার ইজ এ বল ফার ফ্রম দ্য বক্স, বাক্স থেকে দূরে একটি বল আছে। বা দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স, বলটি বাক্স থেকে দূরে আছে। ফার ফ্রম দূরে, এগুলো আমরা মুখস্থ করবো। বিটুইন, দুইটির মধ্যে। দেয়ার ইজ এ বল বিটুইন টু বক্সেস, দুইটি বাক্সের মাঝে একটি বল আছে। বা দ্য বল ইজ বিটুইন টু বক্সেস, বলটি দুইটি বাক্সের মাঝে আছে। এমং, কয়েকটির মধ্যে। দেয়ার ইজ এ বল অ্যামং দ্য বক্সেস, বাক্সগুলোর মাঝে একটি বল আছে, এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি আমরা বাক্সগুলোর মাঝে একটি বল আছে। দ্য বল ইজ অ্যামং দ্য বক্সেস, বলটি বাক্সগুলোর মাঝে আছে। তো এই যে আমরা এখানে 12টা প্রিপজিশন অফ প্লেস এর ব্যবহার আমরা পড়লাম, এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলবো। এগুলো কমিউনিকেশনে একদম আহ, খুব ঘন এগুলো ব্যবহার হয়ে থাকে। এই জন্য আমরা এগুলো খুব ভালোভাবে এগুলো ব্যবহার মুখস্থ করব, তারপর আমরা নেক্সট ক্লাসে এগুলো প্র্যাকটিস করব। এখন আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা জানি প্লোরাল সাধারণত এস যোগ করে, নর্মালি এস যোগ করলে প্লোরাল হয়ে যায়, কিন্তু কিছু কিছু জায়গায় ইএস যুক্ত করতে হয়। ইএস যুক্ত করলে ওই নাউনগুলো কি হয়, প্লোরাল হয়ে থাকে। যেরকম এখানে কিছু আনা হয়েছে, কোন শব্দের শেষ অক্ষর যদি এস, ডাবল এস অথবা এস এস, সি এস অথবা এক্স জেড হয়, তাহলে শব্দের শেষে এস এর পরিবর্তে ইএস যোগ করে বহুবচন বানানো হয়। ফর এক্সাম্পল, বাস থেকে বাসেস, গ্লাস থেকে গ্লাসেস, তারপর হলো গ্লাসেস, তারপর হলো ডিশ, ডিশেস, ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, এরকম। তো এই সবগুলো শব্দগুলোর শেষে এস আছে, না হয় এস, ডাবল এস, এস এস, সি এস, এক্স জেড এরকম থাকলে শব্দের শেষে ইএস যুক্ত করে আমরা সেগুলোকে প্লোরাল বানাইবো, বহুবচন বানাবো, মেক করবো। তারপর এখানে কিছু প্রিপোজিশনের সাথে প্রনাউন ব্যবহার করা হয়েছে। তো প্রিপোজিশনের সাথে প্রনাউন গুলো কোন ধরনের প্রনাউন ব্যবহার করা হবে? প্রিপোজিশনের পরে তৃতীয় ধরনের প্রনাউন ব্যবহার হয়, যেগুলো আমরা আগে পড়েছি। তৃতীয় ধরনের প্রনাউন যেমন, সেগুলিকে বলা হয় অবজেক্টিভ প্রনাউন। নেক্সট টু মি, আমার পাশে, নেক্সট টু ইউ, তোমার পাশে, নেক্সট টু হিম, তার পাশে, নেক্সট টু হার, তার পাশে, নেক্সট টু আস, আমাদের পাশে, নেক্সট টু ইউ, তোমাদের পাশে, নেক্সট টু দেম, তাদের পাশে। এখানে শুধুমাত্র নেক্সট টু দিয়ে উদাহরণ দেওয়া হলো। নেক্সট টু এর স্থানে অন্য কোনো প্রিপজিশন হলে একই নিয়মে প্রনাউন বসবে। অর্থাৎ এখানে আমরা উপরে যে প্রায় 12টা প্রনাউন আমরা পড়েছি, ওখানে 10টা বা 12টা এখানে আমরা পড়েছি প্রিপজিশন অফ প্লেস। তো সেই ক্ষেত্রে সেগুলোর সাথেও যদি আমরা এখানে প্রনাউন যদি যুক্ত করি, তাহলে এই তৃতীয় ধরনের প্রনাউনই বসবে একই সিস্টেমে। এখানে কিছু আনা হয়েছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ মি, বলটি আমার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হিম, বলটি তার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হার, বলটি তার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ আস, বলটি আমাদের সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দেম, বলটি তাদের সামনে আছে। তো এরকম ভাবে এখানে আরো কিছু উদাহরণ আনা হয়েছে। দেয়ার ইজ এ বল, এখানে প্রিপজিশনের পর প্রনাউন যুক্ত আরো কিছু উদাহরণ এখানে আনা হয়েছে বিশেষ ব্যবহারের সাথে। যেমন দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ ইউ, বল তোমার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ হার, তার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে একটি বল আছে। তো এটা হলো একটা ধরনের বিশেষ ব্যবহারের সাথে এখানে প্রিপজিশনের সাথে প্রনাউন যুক্ত করা হয়েছে। আচ্ছা, তারপর এখানে এখানে হলো কিছু প্রনাউন আনা হয়েছে। মাইন, পঞ্চম ধরনের প্রনাউনের তালিকা। আচ্ছা, মাইন এগুলোকেও প্রসেসিভ প্রনাউন বলা হয়ে থাকে। মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটার। তো এখানে কিছু এই প্রনাউন গুলো ব্যবহার করে পঞ্চম ধরনের প্রনাউন দিয়ে বাক্য গঠন করা হয়েছে এখানে। হোজ ইজ দিস বুক, হোজ ইজ দিস বুক, এই বইটি কার?
এই বইটি কার। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমার। দিস বুক ইজ হিজ, এই বইটি তার। দিস বুক ইজ হার্স, এই বইটি তার। দিস বুক ইজ আওয়ার্স, এই বইটি আমাদের। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমাদের। দিস বুক ইজ দেয়ার্স, এই বইটি তাদের। তো এখানে এই যে এখানে পঞ্চম ধরনের প্রনাউন আমরা ব্যবহার করে আমরা এখানে বাক্য তৈরি করেছি। মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স। তো এই প্রনাউনের পরিবর্তে আমরা ভার্ব ব্যবহার করেও এরকম আমরা অর্থ করতে পারি, নিতে পারি। ফর এক্সাম্পল খেয়াল করুন, বিলং, বিলংড মালিকানা আসা। তো দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। এই বইটি রাশিদে। প্রনাউন পরিবর্তে আহ, পঞ্চম ধরনের প্রনাউনের পরিবর্তে নাউন ব্যবহারের পদ্ধতি। আমরা যদি এখানে কোথাও নাউন ব্যবহার করতে চাই তাহলে তাহলে আমরা কিভাবে করব? তো সেক্ষেত্রে এখানে দিস বুক বিলং টু রাশেদ। তো বিলং টু রাশেদ, এই বইটি রাশেদের। তো এখানে আমরা বলেছিলাম এই বইটি আমার, তাহলে দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, উপরে আমরা বলেছিলাম। তো আমার এখন প্রনাউনের পরিবর্তে আমি যদি নাউন ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে ব্যবহার করব। দিস বুক, দিস বুক টু রাশেদ না বলে আমরা বলবো দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। দিস বুক বিলংস টু খালেদ, এই বইটি খালেদের। দিস বুক বিলংস টু ফাতেমা, এই বইটি ফাতেমার। দিস বুক বিলংস টু দ্য টিচার, বইটি শিক্ষকের। দিস বুক বিলংস টু দ্য মাদ্রাসা, এই বইটি মাদ্রাসার। তারপর এখানে দিস বুক বিলংস টু রাশেদ, বইটি রাশেদের। দিস বুক ডাজেন্ট বিলং টু রাশেদ, এই বইটি রাশেদের নাম। ডাজ দিস বুক বিলং টু রাশেদ, বইটি রাশেদের। ডাজেন্ট দিস বুক বিলং টু রাশেদ, এই বইটি রাশেদের না। হোয়াট ডাজ দিস বুক বিলং টু, এই বইটি কার। অথবা এইভাবে বলতে পারি, টু হুম দিস ডাজ দিস বুক বিলং, এই বইটি কার। তো আমরা এই যে এখানে এটা আমরা মুখস্থ করব, টেন্স নম্বর 2, এটা আমরা মুখস্থ করব। তো এখানে আজকের স্পোকেন ক্লাসে নমিনাল সেন্টেন্স, প্রনাউন এবং প্রিপোজিশন এর ব্যবহার আমরা এই আজকের শীটে আমরা পড়েছি। তো এগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করব এই ক্লাসের উপর, এই শীটের উপর। নেক্সট ক্লাসে আমরা শুরুতে প্র্যাকটিস করব এবং এখানে কিছু ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন টেস্ট। তারপর এগুলো আমরা এগুলো দেখে আসবেন, এগুলো সবার থেকে শুনবো। ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টেক কেয়ার ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।